মানুষটার সাথে শুধু শুধু রাগ করেছি, তার পছন্দের মাছ তার চোখের সামনে পড়বে, সে কিনবে না, তা কি করে হয়? আসসালামু আলাইকুম, আমি মারিয়াম, বাংলাদেশ দ্বীপ জেলা বোলা থেকে বলছি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট কিন্তু একেবারে আপন ঘরের মতো জায়গায়, আমার বাংলাদেশ মারিয়াম চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালটা যেন অন্যরকম লাগছে আমার কাছে। আমার রান্নাঘরের জানালাটা খুলতেই দেখি সূর্যের আলোতে পৃথিবীটা ঝলমল করে রেখেছে, তার সাথে আমার পুরো রান্নাঘরটা। এই জন্য অন্যরকম অনুভূতি হচ্ছে আমার কাছে। ঝলমলে রৌদ্র কিন্তু ঠান্ডা শীতল বাতাস, মন প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো আজকের সকালটা। তাই আজকের সকালটা আমার মনটা ফুরফুরা করে দিয়েছে। তাই জানালাটার কাছে দাঁড়িয়ে আটা মেখে নিচ্ছি। আমি সারাদিন আজকে কি করব, কি কাজ করব, কি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলুন এক ঝলক দেখে আসি। আমি আটাটা আগে মেখে নিচ্ছি গরম পানি দিয়ে। গরম পানি দিয়ে আটা মাখলে অনেকক্ষণ রুটিটা নরম থাকে। আজকে অনেক সময় সকালবেলা উঠেছি, তাই একটু রুটি বানিয়ে নিচ্ছি। যেই দিন সময় না পাই সেই দিন হয়তো ভাত রান্না করি, নয়তো খিচুড়ি। মেয়ে আর তার বাবা ঘুমাচ্ছে, আমি তাদেরকে আর জাগালাম না। আমি রুটিগুলি বেলে ছেঁকে হটপটে রেখে দিব। ছেলে এসে গরম গরম খেতে পারবে ও মাদ্রাসায়। আমার কাছে সকালবেলা কোনো কিছু ভালো লাগে না আমার মেয়ের মতো। ওকে যদি সারাদিন কিছু না খেতে দেওয়া হয়, সে বলবে না আমাকে খেতে দাও। সেম ওর মতো আমারও অবস্থা। আমারও সকালবেলা কোনো কিছু খেতে ইচ্ছে করে না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এই ডিম ভাজতে এসে একটা কথাই বুঝতে পারলাম যে নিজেদেরকে নিজেদের মতো করে কিভাবে জায়গা করে নিতে হয়। ফ্রাই প্যানে আমি 2টা ডিম দিয়েছি। দেওয়ার পরে ফ্রাই প্যানের ভিতরে আর জায়গা হচ্ছিল না। পরের ডিমটা দিব কিভাবে। ফ্রাই প্যানের ভিতরে 2টা ডিম ভাগ করা, মাঝখান দিয়ে ভাগ করার পরে পরের ডিমটা দেওয়ার সাথে সাথে পরের ডিমটা নিজের মতো করে জায়গা করে নিয়েছে। এভাবেই আমাদের প্রত্যেকটা মানুষকে নিজেদের মতো করে জায়গা করা নেওয়া উচিত। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু গুণ দিয়েছে, ছেলে হোক আর মেয়ে। তাই সৎভাবে সৎ উদ্দেশ্য নিয়ে আমাদের কিছু একটা করা উচিত। আমি এখন নাস্তা করে নিচ্ছি। রোহানের বাবা নাস্তা করে সে তার কাজে চলে গেছে। আমি আর ছেলে নাস্তা করে নিচ্ছি। ছেলে এসে বলে সে রুটি খাবে না, পরোটা খাবে। ছেলেকে আবার পরোটা ভেজে দিয়েছি। আমার নাস্তা করা শেষ। আমি এখন সব কিছু গুছিয়ে নিব। বিছানাটা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আজকে অনেক কাজ জমিয়ে আছে। মেয়েটা অসুস্থ, তাই অনেক দিন হয়েছে ধোয়া মোছা বাকি। আজকে সেগুলি করব। পানির বোতলগুলি কয়েকদিন হয় ধোয়া হয় না, তাই আজকে সবগুলি ধুয়ে নিব। আমি একদিন পরে পরে সবগুলি ধুয়ে নেই।
মেয়েটা অসুস্থর জন্য সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অনেক দুর্বল হয়ে গেছে, অনেকগুলি অ্যান্টিবায়োটিক দিয়েছে। যেখানে বসে যেখানে সে ঘুমিয়ে পড়ে। আমি পানির বোতলে পানিগুলি ঢেলে নিচ্ছি। সব কিছু গুছিয়ে তারপর রান্না করব। আমার রান্নাঘরটা গুছানো থাকলে আমার কাছে অনেক ভালো লাগে, রান্না করতে অনেক ভালো লাগে। আর যদি অগোছালো থাকে, এলোমেলো থাকে, তখন রান্না করতে মন বসে না। তখন একটা কাজ খালি মাথার ভিতর ঘুরপাক খায়, কখন এই কাজগুলি শেষ করব, কখন গুছিয়ে রাখব। গুছিয়ে রান্না করতে গেলে আর টেনশন হয় না যে আমার রান্নাঘরটা গুছাতে হবে। এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন একটু দুপুরের জন্য আম কেটে রেখে যাব। ছেলে ঘুমের থেকে উঠে খেয়ে মাদ্রাসায় চলে যাবে। আমগুলি কেটে নিচ্ছি। আমি রাতে অনেক কাজ গুছিয়ে রাখি যাতে সময়টাও বাঁচে, কষ্টটাও কম হয়। দিনে রান্না বান্না থাকে, মেয়ের স্কুল, এখন তো অসুস্থ তাই স্কুলে যায় না। যখন স্কুলে যায় তখন তো একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাই। তাই রাতের বেলায় অনেক কাজ আমি গুছিয়ে রাখি, ঘরের কাজ, রান্নাঘরের কাজ। তাহলে আমার কাছে মনে হয় আমার কষ্টটা কম হয় রাতে গুছিয়ে রাখলে। অনেক কাজ করা যায় রাত্রে। এত কথা বলতে বলতে আমগুলি আমার কাটা হয়ে গেছে। আমি একটু খেয়ে নিচ্ছি, রান্না করব। ওরা উঠলে তারপর খেয়ে নিবে। মেয়েকে নিয়ে একটু পার্কে গিয়েছি। দেখে অনেক সুন্দর সুন্দর মাটির হাঁড়ি পাতিল, দেখে অনেক ভালো লেগেছে। জানতাম না এখানে অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল থাকে। আমি একটা ফুলদানি এনেছি, ওলে সাজিয়ে রাখবো। টেবিলটা আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি। সব কাজ তো আর ভিডিওতে দেখা সম্ভব না। আমি তো গুছিয়ে নিয়েছি টেবিলটা। আমি ভেবেছি রুহানের বাবা সে নাস্তা করে তার কাজে চলে গেছে। কিছুক্ষণ পরে শুনি গেটের সামনে হুন্ডার হর্ন দিয়ে আমাকে জানান দিচ্ছে যে তোমার জন্য কাজ হাজির হয়েছে, তুমি বরণ করে নাও। এখন শুধু হাসি পাচ্ছে, কেন শুধু শুধু মানুষটার সাথে রাগ করেছি। তখন মাছ দেখে একটু রাগী হয়েছিলাম তার সাথে। বলেছিলাম যে এই মাছ আমি কুটবো না, ধুবো না, পরিষ্কারও করবো না, ফ্রিজে রেখে দিব। সে জানে যে এই মাছ আমি পরিষ্কার না করে ফ্রিজে রাখবো না, তার জন্য রান্নাও করব একদম তাজা, টাটকা টাটকা। এত বছরের সংসার, এটা তো না বোঝার কথা না। এই তো মাছগুলি আমি পরিষ্কার করে এখন বক্সে করে ফ্রিজে রেখে দিব। এভাবে পানি দিয়ে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিই। আমি এভাবেই রাখি, অনেকদিন ভালো থাকে মাছগুলি। হয়তো অনেকে আরও সুন্দরভাবে রাখেন, অনেক কিছু জানেন। আমি যেভাবে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন ফ্রিজে রেখে দিব আর তার পছন্দের মাছ আমি রান্না করব। এখন হাসি পাচ্ছে কেন তার সাথে রাগ করেছি। এই যে একটু একটু করে কাজ করছি, ছেলে মেয়ের যত্ন, স্বামীর যত্ন করছি। এখানেই তো সংসারের আসল সৌন্দর্য। আমার শান্তির ঘর, শান্তির নীড়। তার পছন্দের মাছ রান্না করব, লইট্টা মাছ। এই মাছটা থেকে একটু গন্ধ আসে, তাই আমি লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর সাথে চেওয়া মাছের ডিম রান্না করব। সাদা চেওয়া মাছের ডিম হয়েছে অনেকগুলি, সেগুলো রান্না করব। সেগুলো আজকে রান্না করব। আর লইট্টা মাছ রান্না করব। আর এগুলা তো বক্সে করে তুলে রেখেছি ফ্রিজে। এখন ডিমটা রান্না করে নিব। অনেক মজা হয়েছে ডিম রান্নাটা। এই রান্নাটা, লইট্টা মাছের রান্নার একটা গল্প আছে। তো আমার ডিম রান্না করা শেষ। এখন লইট্টা মাছ রান্না করব। এখানে সব মশলা দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ বাটা,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা লাগে মশলা সবই দিয়ে দিয়েছি আমি লইট্টা মাছের মধ্যে। ভালো করে কষি আমি মাছটা দিব। এই মাছটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি রান্না। আমার শাশুড়ি মা এভাবে আমি এখন যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করে। হয়তো আপনারা আরও সুন্দরভাবে রান্না করেন, আরও অভিজ্ঞ। আমি যেভাবে রান্না করি সেটাই দেখালাম। এভাবে আমার শাশুড়ি মা রান্না করতেন। রুহানের বাবার এই লইট্টা মাছ অনেক পছন্দ। আমি লইট্টা মাছে কি তরকারি দিয়েছি জানাবেন। আমি পানি দিব না কোনো, এই মাছের থেকে পানি বের হবে সেই পানি দিয়ে আমি রান্না করব। আমি ডিমটা তুলে নিচ্ছি বাটিতে। দেখুন মাছের থেকে কত পানি বের হয়েছে, এই পানি দিয়ে রান্না করব আমি মাছ। বিলাতি ধনিয়া পাতা দিব মাছের ভিতরে। আমি আমার বাসার সামনে এই গাছগুলি লাগিয়েছি, আমার বাপের বাড়ি থেকে এনেছি। অনেক গ্রান, অনেক সুন্দর একটা স্বাদ হয় এই ধনিয়া পাতা। আমরা বিলাতি ধনিয়া পাতা বলি, আমি কে কি বলেন আমি জানি না। অনেক সুন্দর একটা গন্ধ আসে। লইট্টা মাছ এভাবে শুকনা শুকনা করে রান্না করতে হয়, আমি তাই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আমি কি তরকারি দিয়েছি লইট্টা মাছে জানাবেন। গল্পটা বলি, রুহানের বাবার সাথে এক ভাই, তারা একসাথে চলাফেরা করে। তার বাবা নাকি দেখে সবাই এই মাছ কিনে নেয়, সেও একদিন কিনে নিয়েছে মাছ। নেওয়ার পরে সেই মাছ দুন্দুল দিয়ে রান্না করেছে। রান্না করার পরে দেখে তরকারি এক পাশে, ঝোল এক পাশে, মাছ আর এক পাশে। কে দেখে লোট লোট, সে খেতে পারল না। সে নাকি, তার বাবা নাকি ফেলে দিয়েছে। রোহানের বাবা বলে এভাবে তো মাছ, লইট্টা মাছ খায় না, লইট্টা মাছের তরকারি আছে। ভাই শুনে বলে এত দাম দিয়ে এই তরকারি কিনে খাবো এই মাছের সাথে। আমি বলেছি যে একদিন বেশি করে কিনে আনো, তারপর রান্না করে দিব, ভাইকে খাওয়াবা। এত বিকেলবেলা একটু ছাদে গেছি মেয়েকে নিয়ে। রুহিকে একটু ছাদে নিয়ে আসলাম, দেখি ওর ভালো লাগে কিনা। দেখুন ছাদে এসে কিভাবে ছুটাছুটি করছে, অনেক আনন্দ পেয়েছে। রুহিকে ছাদ থেকে ঘুরে নিয়ে এসে একটু নাস্তা বানিয়ে দিয়েছি। মেয়েটা এখন খাবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।